আপনারা হয়তো বিদেশ পড়তে যেতে চাচ্ছেন কিন্তু বাজেট নিয়ে সমস্যা আছেন। বাজেট নিয়ে বলতে গেলে প্রি কস্ট যেটা অর্থাৎ এম্বাসি ফেস পর্যন্ত যে বাজেটটা আমাদের প্রয়োজন সেই বাজেটটা অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায়। যদিও আফটার ভিসা দেখা যায় বাকি টাকা পয়সা আসলে অ্যারেঞ্জ হয়ে যায়, তখন ফ্যামিলি বলেন, ফ্যামিলি থেকে সাপোর্ট পাওয়া যায়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে একটা সাপোর্ট পাওয়া যায়। তো সেই দিক হিসাব করে হচ্ছে আপনার এম্বাসি ফেস করার আগ পর্যন্ত যে কস্টটা সেই কস্টটা যদি আপনার একটু কম হয়, কমের মধ্যে থাকে, এবং আপনার যদি ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাহলে ওই ক্ষেত্রগুলোতে আপনি ট্রাই করতে পারেন। সে ওই আঙ্গিকে বাজেট ফ্রেন্ডলি কথা বলছি। তো এক্ষেত্রে হচ্ছে 4টা দেশে আপনারা মাথায় রাখতে পারেন। ইউরোপের 2টা দেশ আছে এর মধ্যে, আর হচ্ছে এশিয়ার 2টা দেশ আছে। এই 2টা দেশে হচ্ছে ভিসা রেশিও অনেক ভালো। অর্থাৎ আপনার এর মধ্যে ইউরোপের 2টা দেশ আছে, একটা হচ্ছে মাল্টা, একটা হচ্ছে আপনার সাইপ্রাস। মাল্টার ভিসা রেশিও হচ্ছে 50%-এর বেশি, 60 থেকে 70%। আর সাইপ্রাসের ভিসা রেশিও মোটামুটি 100%। সো ইউরোপের এই 2টা দেশ আপনি ট্রাই করতে পারেন, কারণ এতে আপনার যে প্রসিডিওরের প্রসিডিওরের যে কস্টটা সেই কস্টটা মোটামুটি অর্ধিত হবে। অর্থাৎ আপনার আহ, ইয়ার মধ্যে থাকবে আর কি, আপনার বাজেটের মধ্যেও থাকবে, এবং এই টাকাটা আপনার ধরেন নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকখানি কম। আর এশিয়ার মধ্যে 2টা দেশ আছে, একটা হচ্ছে আপনার চায়না আর একটা হচ্ছে সাউথ কোরিয়া। এই 2টা দেশের ভিসা রেশিও মোটামুটি 100-এর কাছাকাছি, অর্থাৎ 90%-এর উপরে ভিসা হয়। অর্থাৎ আপনি যদি কোনোভাবে টাকা পয়সা অ্যারেঞ্জ করে এই টাকাটা যদি আপনি সাপোর্ট করতে পারেন নিজেকে নিজে, বাকিটা হচ্ছে ভিসা হয়ে যাওয়ার পর আমাদের দেশে যে প্রথা আছে সেই প্রথা অনুযায়ী আপনার বাকি টাকা পয়সা অ্যারেঞ্জ হয়ে যাওয়ারই কথা, হয়ে যাবে আশা করি। এবার হচ্ছে শুধু আপনার ভিসা হইলেই তো হবে না, আফটার এই 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 কান্ট্রিগুলোতে ইয়া কেমন, সুযোগ সুবিধা কেমন। যেমন হচ্ছে সাইপ্রাস হচ্ছে মোটামুটি ভালো আছে 50। সাইপ্রাসের ক্ষেত্রে আপনি কিন্তু ইয়া পাবেন, মানে মিশ্র প্রতিক্রিয়া পাবেন। কারো কারো মতে সাইপ্রাস খুবই ভালো, কারো মতে সাইপ্রাস খুবই খারাপ। আমি প্রথমে ক্লিয়ার করে রাখি, সাইপ্রাস তাদের চোখে খুবই খারাপ হবে যারা আসলে ইউরোপে ঢুকার জন্য ট্রানজিট হিসেবে সাইপ্রাস ইউজ করতে চায়। অর্থাৎ ওনার প্ল্যান হচ্ছে আপনার ইউরোপ বলতে আমরা সাধারণত যেটা বুঝি আর কি, যে বাংলাদেশ থেকে কোনোভাবে হচ্ছে ইউরোপের একটা দেশে ঢুকার পর হচ্ছে তার প্ল্যান হচ্ছে হয়তো ইটালি চলে যাওয়া বা পর্তুগাল চলে যাওয়া বা স্পেন চলে যাওয়া। এই টাইপের প্ল্যান যাদের আছে তাদের জন্য সাইপ্রাস খুবই বাজে সিদ্ধান্ত হবে, তারাই সাইপ্রাসের খুব সমালোচনা করে, কারণ সাইপ্রাস থেকে আসলে পালানোর কোনো ব্যবস্থা নেই। আহ, মানে কোনো রাস্তায় নেই বলতে গেলে, সাইপ্রাস থেকে আপনি সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারবেন না। কারণ সাইপ্রাসে কাজের সুযোগ সুবিধা কেমন এবং সাইপ্রাসের বেতন কেমন আছে। সাইপ্রাসে আসলে 400-500 ইউরো থেকে আরম্ভ করে 800-900 ইউরো, 1000 ইউরো পর্যন্ত আসলে আর্ন করার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে হচ্ছে যেহেতু সাইপ্রাসের গ্রিক ভাষাটা অ্যাভেলেবল, আপনার গ্রিক ভাষাটা জানতে হবে। ভাষা জানার আগ পর্যন্ত আসলে ইউরোপের সব দেশেই আপনার চাকরি নিয়ে একটু সমস্যা থাকে। তো ভাষা ভাষা শিখা হয়ে গেলে বাকিটা আশা করি আপনার সমস্যা হওয়ার কথা না। আর সাইপ্রাসে অনেকেই নিজে এখানে থেকে আপনার পড়াশোনা করে তার লিভিং কস্ট সবকিছু সে আর্ন করতে পারতেছে। তো সাইপ্রাস অনেকে ভালো আছে, খুব একটা ভালো কান্ট্রি অবশ্যই না, তবে হচ্ছে সাইপ্রাসে থেকে অনেকে পড়াশোনা করতেছে, নিজের খরচ নিজে চালাচ্ছে। তবে আপনার সাইপ্রাস যদি আপনার টার্গেট থাকে, আগে আপনি বুঝবেন জানবেন যে আপনার পরিচিত কেউ সেখানে আছে কিনা। যদি পরিচিত কমিউনিটি থাকে তাহলে হচ্ছে সাইপ্রাস আপনার জন্য ভালো অপশন হতে পারে। তারপর আছে হচ্ছে মাল্টা। মাল্টা তো কান্ট্রি হিসেবে মোটামুটি ভালো, ভিসা রেশিও মোটামুটি ভালো আছে, 60 থেকে 70%। আইএলস লাগে না। আহ, তো আইএলস যাদের নাই তারা এখানের মধ্যে ট্রাই করতে। আইএলস যেহেতু লাগতেছে না, এখানে একটা কস্ট কিন্তু আপনার কমে যাচ্ছে, তবে ইংলিশ প্রফিসিয়েন্সি লাগবে, কারণ এখানে এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি ফেস করা মানে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকতে হবে। আর ভিসা রেশিও মোটামুটি ভালো আছে। আপনি যদি হচ্ছে অফিসারকে কনভিন্স করতে পারেন আপনি মাল্টা আসলে পড়াশোনার জন্য যাচ্ছেন, এবং পড়াশোনা কমপ্লিট করে আপনি আসলে চলে আসবেন, আপনার একটা ভালো প্ল্যান আছে, তাইলে হচ্ছে মাল্টার ক্ষেত্রে আপনি ভিসা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর মাল্টার লিভিং কস্ট সবকিছু মিলে এখানে কাজ করে আসলে লিভিং কস্ট আর্ন করা যায়। আর বাকি থাকলো হচ্ছে চায়না আর হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া এখন ই ভিসা দিচ্ছে, সো সাউথ কোরিয়ার আপনার সম্ভাবনা অনেক ভালো। সাউথ কোরিয়ার ভাষা শেখার আগ পর্যন্ত কিন্তু স্ট্রাগল আছে, অর্থাৎ ভাষা না জানা পর্যন্ত আপনার কিন্তু জব টব পেতে অথবা ভালো টাকা আর্ন করতে আপনার সমস্যা হবে। আর চায়নার ক্ষেত্রে একই রকম ব্যবসা, যদিও চায়নার লিভিং কস্ট এবং পড়াশোনার কস্ট খুবই কম আছে। পড়াশোনার কস্ট বলতে চায়না ম্যাক্সিমাম পড়াশোনার কস্ট ফ্রি পাওয়া যায়, স্কলারশিপ পাওয়া যায়। আর এখানে হচ্ছে লিভিং কস্ট বাংলাদেশের মতোই, 8 থেকে 10 হাজার টাকার মধ্যে আপনার থাকা এবং খাওয়া হয়ে যায়। তবে হচ্ছে যদি আপনি ভাষা না জানেন, ভাষা জানার আগ পর্যন্ত চায়নাতে কিন্তু আসলে পার্ট টাইম জব অথবা টাকা আর্ন করার সুযোগ নেই। যদি আপনি ভাষা জানেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে জব বলেন অথবা বিজনেস বলেন, চায়নাতে আসলে অপরচুনিটি আছে, কিন্তু আপনার ভাষাটা অবশ্যই জানা থাকতে হবে। তো এই 4টা কান্ট্রি যদি আপনি বাজেট ফ্রেন্ডলি, আপনার বাজেট কম থাকে, সেক্ষেত্রে আপনি এই 4টা কান্ট্রির যে কোনো একটা কান্ট্রিকে আপনি মাথায় রেখে সামনে আগাইতে পারেন। আর আসলে মূল বিষয় হচ্ছে ইনফরমেশন। আমরা যেটা করে আমরা কারো কাছ থেকে সামান্য কিছু জিনিস শুনে অথবা কারো মাধ্যমে ধরেন যে খুব কনভিন্সড হয়ে আমরা আসলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি। তো আমার কথা হচ্ছে যে আপনি
কোন এক জায়গায় কোনো কিছু যখন শুনলেন সেটা আসলে একটু ক্রস চেক করেন, যাচাই বাছাই করেন, আরো 5 জনের সাথে কথা বলেন। শুধুমাত্র 2-1 জনের কথা শুনেই যে কোনো ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা বোকামি। এটা আমি হই আর যেই হোক, কারো কথায় আসলে সিদ্ধান্ত নেওয়ার কোনো কিছু নেই। আপনি যখন একটা ইনফরমেশন জানবেন আপনি একটু ক্রস চেক করেন, নিজে একটু ঘাটাঘাটি করেন। এখন তো অনলাইনের যুগে ইউটিউবে ঘাটাঘাটি করার সুযোগ আছে, তারপরে ফেসবুকে ঘাটাঘাটি করার সুযোগ আছে, বিভিন্ন এখন বাংলাদেশের কমিউনিটি আসলে মোটামুটি আপনি পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবেন। সো এটা খুব একটা কঠিন বিষয় না যে একটু ক্রস চেক করাটা। তো আপনারা ক্রস চেক করেন, ক্রস চেক করে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে যদি আপনার দেশের বাইরে যাওয়ার একটা ইচ্ছা থাকে, আপনার যদি প্ল্যান থাকে, এবং যদি আপনি যেতে পারেন, কারণ আপনি আসলে শিখবেন, মানে যদি ওখানে পড়াশোনাটা করেন আপনি আসলে কিছু না কিছু শিখবেন, এবং বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান চাইতে অবশ্যই আপনি ভালো কিছু শিখবেন, এবং আপনার সম্ভাবনা অনেক বেশি ওপেন হবে। ধরেন আপনার ইউরোপের একটা কান্ট্রি অথবা চায়না, অথবা ধরেন যে সাউথ কোরিয়া, ওইখান থেকে যদি আপনার গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন, আপনার পোস্ট গ্রাজুয়েশনের জন্য কিন্তু আপনার আরো ভালো কান্ট্রিতে আপনার অপরচুনিটি আরো অনেক বেশি ক্রিয়েট হবে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় এটা তো মানে আমরা জানি অবভিয়াসলি যে বাংলাদেশের মানুষ বিষয়ের ক্ষেত্রে পড়াশোনার জন্য যে এটাকে জাস্ট ট্রানজিট হিসেবে ইউজ করে, তো ওই জন্য আমাদের ভিসা রেশিও অনেক দেশের ক্ষেত্রে আমাদের ডিফিকাল্ট করে দেওয়া হচ্ছে। সো খুব অল্প কিছু বছর হয়তো আমাদের হাতে সময় থাকবে, এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের যদি আকাঙ্ক্ষা থাকে তাহলে দেশের বাইরে আসলে ট্রাই করতে পারেন। আমার মনে হয় এটা আপনার জন্য ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।